ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল প্রয়োজন। তো এই ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং ফলো করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা প্রথমে যে ইউটিউব যে অ্যাপসটি আছে তো ইউটিউব অ্যাপসটিতে ক্লিক করবেন। তো ইউটিউব অ্যাপসে ক্লিক করার পর আপনার ফোনে যে জিমেলটি লগ ইন করা আছে বা আপনার নিচে যে জিমেলের প্রোফাইল পিকচার যে নিচে যে একটা আইকন আছে তো আইকনে ক্লিক করবেন। তো আইকনে ক্লিক করার পর দেখেন আমার একটি জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে। তো এই জিমেল অ্যাকাউন্টে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে। আপনারা যদি ইউটিউবে প্রফেশনাল কাজ করতে চান তাহলে প্রথমে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তা নিয়ে আমার একটি ভিডিও আছে। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো অথবা প্লে লিস্টে ভিডিওটি দেখতে পারেন। তো আপনারা যদি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে অথবা এই মোবাইলে লগ ইন করা থাকে তাহলে এখানে যে সুইচ অ্যাকাউন্ট তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন উপরে একটা জিমেল অ্যাকাউন্ট আছে 717 এমডি আবু বক্কর। তো এই জিমেলটা দিয়ে কিন্তু আমার একটি ইউটিউব চ্যানেল খোলা আছে। তো আমি একটা আপনাদের দেখানোর জন্য একটা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করছি যে এমডি আবু বক্কর উপরে যে 1971 যে জিমেলটা আছে তো এই জিমেলটা দিয়ে নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করব। আপনারা কিন্তু ইউটিউব চ্যানেল খোলার সময় নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো এখানে দেখেন নিচে লেখা আছে নো চ্যানেল। তো আমি এটা দিয়ে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করব। তো আমি এই জিমেলটা লগ ইন করে নেব বা ইউটিউব অ্যাড করে নেব। তো আমি এই জিমেলটার উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমার জিমেলটা কিন্তু ইউটিউবে অ্যাড হয়ে গেছে বা এই ফোনে লগ ইন হয়ে গেছে। তো আবারও নিচে যে জিমেলের যে প্রোফাইল পিকচারটা আছে যে আইকনটা আছে তো এই আইকনে ক্লিক করব। তো আইকনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই জিমেলটির উপরে কিন্তু আমার জিমেলের নামটি দেখা যাচ্ছে এমডি আবু বক্কর। তো নিচে একটা অপশন আছে ক্রিয়েট এ চ্যানেল। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। তো ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে দেখেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে তিনটি অপশন আছে, একটা হলো পিকচার, একটা হলো নেম, তারপর হলো হ্যান্ডেল। তো আমরা প্রথমে নেমটা দিয়ে দেবো। তো আপনি আপনার ইউটিউব চ্যানেল যে নামটি দিতে চান সেই নামটি এখানে দিয়ে দেবেন। তো আপনার নামটা কিন্তু অবশ্যই ইউনিক হতে হবে। এই নামটি যদি অন্য কোনো ইউটিউব চ্যানেলে খোলা থাকে সে কিন্তু এই নামটি নিবে না, নিলেও কিন্তু এটা আপনার ভালো হবে না। এই জন্য আপনি একটা ইউনিক নাম দিবেন। তো আমি নামটি দিয়ে দেখাচ্ছি। তো দেখেন আমরা কিন্তু একটা নতুন একটি নাম দিয়ে দিচ্ছি ফান মাল্টিমিডিয়া BD27। তো আমি আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু এই নামটা দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই একটা ইউনিক নাম দিবেন। এটা কিন্তু আপনার নর্মাল একটা নাম দিলে কিন্তু নিবে না, বা এই নামে যদি অন্য অ্যাকাউন্ট খোলা থাকলে তাহলে কিন্তু নিবে না। তো নামটি দেওয়ার পরে আপনি উপরে যে সেভ আছে তো সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে যে আমার ফান মাল্টিমিডিয়া BD27 এই নামটি কিন্তু সেভ হয়ে গেছে। তো আপনি তারপর নিচে হ্যান্ডেলে ক্লিক করবেন। তো হ্যান্ডেলে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ওই নামটাই কিন্তু এখানে শো করতেছে। তো আপনারা এখানে যে ভুলটা করেন ইউটিউবের নাম দেন একটা এবং হ্যান্ডেল নেম দেন আরেকটা, কিন্তু এটা কিন্তু আপনারা কখনোই করবেন না। কারণ আপনার নাম এবং হ্যান্ডেল নেম কিন্তু সেম দেবেন। এটা সেম দিলে আপনার ইউটিউব চ্যানেলে যখন কেউ সার্চ করবে তখন কিন্তু এটা সার্চ র্যাঙ্কে কাজ করে। তো আপনারা অবশ্যই কিন্তু এটা নাম, ইউটিউব নেম এবং হ্যান্ডেল নেম অবশ্যই কিন্তু সেম দেবেন। তো আমার এটা সেম আছে। তো আমরা উপরে যে সেভ আছে সেভে ক্লিক করব। তো আমার দেখেন আমার কিন্তু নেম এবং হ্যান্ডেল নেম এটা কিন্তু সেম আছে। আপনারা যদি নাম যদি আপনারা কোনো কমন নাম দাম সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু নেবেন না, হ্যান্ডেল নেম নিতে চায় না। তো আপনারা কিন্তু অবশ্যই এটা সেম নাম দিবেন। তো তারপর উপরে যে প্রোফাইল পিকচারটা আছে প্রোফাইল পিকচারে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি চেঞ্জ করে দিচ্ছি। তো প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমি এখান থেকে একটা ছবি দিব। আমি এই যে ছবিটা দিয়ে দেখাচ্ছি। তো ছবিটা দেওয়ার পর নিচে যে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। তো সেভ অ্যাজ প্রোফাইল পিকচার ক্লিক করার সাথে সাথে দেখেন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আপনারা একটু চেক করে নেবেন আপনার নামটা আমার হ্যান্ডেল নেমটা ঠিক আছে কিনা। তো যদি ঠিক থাকে বা যদি সেম থাকে তাহলে আপনি কিন্তু নিচে যে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু ইউটিউব চ্যানেলটি তৈরি হয়ে গেছে। তো আপনারা কিন্তু নিচে যে আপনার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচারটা দিচ্ছেন বা আপনার জিমেলের যে আইকনটা আছে তো নিচে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু ইউটিউব চ্যানেলটি তৈরি হয়ে গেছে। তো আমি ইউটিউব চ্যানেলে আমি ক্লিক করে দিলাম। তো দেখেন আমার কিন্তু ইউটিউব নাম এবং হ্যান্ডেল নেম নিচে এটা কিন্তু সেম। আপনারা কিন্তু অবশ্যই এটা সেম রাখবেন। সেম না রাখলে কিন্তু এটা আপনারা সার্চ র্যাঙ্ক আসবে না বা আপনার ইউটিউবকে সার্চ খুঁজে পাবে না, অনেক ধরনের সমস্যা করে। তো এটা অনেকে জানে না। তো ইউটিউব চ্যানেল কিভাবে কাস্টমাইজ করে বা কিভাবে ভিডিও আপলোড করে এগুলো নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। তো চাইলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো অথবা আপনি প্লে লিস্টে কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।